নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, ছোট্ট ছোট করে পেঁপে আর আলু, একদম ছোট ছোট, এটা দিয়ে সয়াবিন দিয়ে করব। খেয়ে দেখো একবার, তোমরা এটা ট্রাই করলে বুঝতে পারবে যে একদম ইউনিক কিন্তু খুব সুন্দর, প্রচন্ড সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলো শুরু করা যাক। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর সয়াবিনটা প্রথমে জলের মধ্যে দিয়ে দেবো। এটা যতক্ষণে ফুলে উঠছে ততক্ষণের মধ্যে এটাকে একটু সেদ্ধ করে নেব, তারপর নামিয়ে নেব। এর আগে তোমাদেরকে আমি পার্সে মাছের একটা রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। এইভাবে আমাদের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট দিও, তাহলে আমি এই চ্যানেলটা এগোতে পারি। অনেক রান্না বান্না দেখাবো তোমাদেরকে, আরো অনেক 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 রান্না বান্না স্টক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে এইভাবে পাশে থেকো, প্লিজ আমাকে সাপোর্ট করো। সয়াবিন গুলো দেখো কি সুন্দর ফুলে ফুলে গেছে। এবার আমি একটা এরকম ঝাঁঝরি মতো নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁপেটা দেওয়া কি খুব দরকার ছিল না আজকে? না, পেঁপে দিয়ে খেয়ে দেখবে কি সুন্দর খেতে, একবার খেয়ে দেখ, খুব সুন্দর আচ্ছা, রেসিপিটা। এবার তেল দিয়ে দিচ্ছি। আমার এখানে জায়গা কম, যেন চেপটে বসে আছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার আমি আলু আর পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখি খেয়ে কেমন লাগে আজকে। না, খেয়ে দেখবি খুব সুন্দর খেতে। এই পেঁপের নাম শুনলে এরকম কেন করে আমি জানি না, কেমন একটা লাগে। না এটা একটু পুরো পুরো একদম আলাদা ধরনের রেসিপি, খেলেই বুঝতে পারবে। আর এটা একটু ঝোল ঝোল হবে, মাখা মাখা না। এটা একটু ভাজতে হবে ভালো করে, ভেজে নিই ততক্ষণে। পেঁপে আর আলুটা ভাজতে ভাজতে ততক্ষণে আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো। বেশি কিছু না, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো নিই, এটা বেটে নেবো। শিলনোড়ায় বেটে নিলে না, বেটে রান্না করলে তো তাহলে স্বাদ মারাত্মক হবে আজকে। হ্যাঁ বেটে রান্না করলে, এটা সত্যি কথা, যতই রান্না করো বেটে রান্নার উপর রান্না হয় না, মানে পেস্ট করলে না বেশ সুন্দর লাগে। একটু কাঠ হয়ে রয়েছে বলে চলে যাচ্ছে লঙ্কা। ইটগুলো সমান করে পাততে হবে, ইটগুলোকে। তারপরে ওপর ছাইতে হবে, না হলে আবার উপর দিয়ে পাখি দেওয়া, জন্য কম সেরে দেবে। অনেক কাজ আছে। টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা আমি বেটে নিয়েছি, আর জিরেটা আলাদা বাটবো, একসাথে বাটি নেই। বেশি মশলা লাগে না, এগুলো দিলেই স্বাদ হয়। আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে, আর দেখো এখানে আমি জিরে আর ওই টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা বেটে নিয়েছি। এবার আমি সয়াবিনটা দিয়ে একটু ভেজে নেব, এই 2 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। ভাই দেখছে, দেখো পেঁপে যেন ওর শত্রু। যতক্ষণ না ভালো গন্ধ আসছে ততক্ষণ মনে বুঝতে পারছি না কেমন হবে। মশলা পড়ুক, এতে সবাই ভেজেছি, মশলাটা পড়লেই গন্ধটা ছাড়বে। আরো বাটা মশলা না, খুব ভালো লাগবে। এবার মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রথমে নুন দিয়ে দিই পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আছে তাই অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এখানে যে বেটে রেখেছি মশলাটা, সেটা দিয়ে দেবো। আর এইটা জিরেটা,
কি গন্ধ ছাড়ছে? হ্যাঁ? এবারে হালকা হালকা ছাড়ছে। শিল ধুয়ে জলটা নিয়ে নেবো। শিল ধোয়া জলটা একটা আলাদা স্বাদ আছে, যতই যা বলো। তা আছে। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই কাঁচা গন্ধটা মশলা চলে যাচ্ছে। দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে। যে কাঁচা গন্ধটা মশলার, যে বেটে করেছি তো একটু বেশি স্ট্রং হয়, তো পুরোপুরি কষিয়ে নিয়েছি। এবার আমি একটু গরম মশলা দিয়ে জলটা দিয়ে দেবো। ভালো গন্ধ ছেড়েছে বেশ। ভালো গন্ধ ছেড়েছে না? হ্যাঁ। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। কি সুন্দর মাখা মাখা হয়ে যাচ্ছে। এবার একটু জল দেব। আর যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই একটু চিনি দেব। তাহলে নুন আর চিনির ব্যালেন্সটা ভালো হলে স্বাদটাও ভালো হবে। বেজে গেল। ওগুলো তো ফ্রি আমাদের। ফুটে উঠলে আর একটু ঘন হলেই নামিয়ে ফেলবো। কি ইজি না? হ্যাঁ। আজকে রান্নাটা খুব সহজ, একদম সহজ, কিন্তু তোমরা যদি বাড়িতে ট্রাই করো না বুঝতে পারবে যে কতটা সুন্দর খেতে। হ্যাঁ। আমি এটা নিজে থেকে ট্রাই করে দেখেছি। নিরামিষের দিন, আজকে নিরামিষ তো, না নিরামিষের দিন একটা ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এটা দিলাম। তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। একদম গা মাখা মাখা হয়েছে। হ্যাঁ, একটু ঝোল ঝোল করেছি, দেখো হয়েছে পছন্দ? হ্যাঁ। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর খেয়ে বলো কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক অন্তত দিয়ে যেও।